অমর একুশে বইমেলা ২০২৪ এসবিটিভি নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন সঙ্গে আছে আমি বিএম এরশাদ। দর্শক আপনাকে জানাই স্বাগত। আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে প্রতিভা প্রকাশনার সামনে যে লেখক যুক্ত হয়েছেন তিনি একজন তরুণ এবং নবাগত লেখিকা রোদন বসন্তে হেঁটেছি একা কাব্যগ্রন্থের ফারজানা পরি। আমরা এই ফারজানা পরির সঙ্গে কথা বলবো এবং তার বইটা নিয়ে জানতে চাবো। যে ফারজানা পরি, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি ভাইয়া। যে এই যে রোদন বসন্তে হেঁটেছি একা, কেন একা হাঁটলেন? দুইজনকে হাঁটা যায় না একসঙ্গে? হ্যাঁ যায়, তবে আমার একা একা হাঁটতে ভালো লাগে। এই বইটা দ্বারা আপনি পাঠকদের কি মেসেজ দিচ্ছেন? আমি এটা লিখেছি হলো মানে আকাশ বাতাস সাগর চাঁদ মানে সব কিছু নিয়ে, একদম অরণ্য নিয়ে সব কিছু নিয়ে লিখেছি। সবারই ভালো লাগবে লেখাটা। যে অসংখ্য ধন্যবাদ। আপনি কি এর আগে অন্য কোনো বই লিখেছেন? হ্যাঁ হ্যাঁ লিখেছি, দুঃখ নদীর গাংচিল, জোনাকির চুপ কথা। আপনার লেখালেখির মূল উৎস কে? আমার বাবা। আমি ছোটবেলা থেকে আমার বাবার গান শুনতে শুনতে বড় হয়েছি। এবং বাবার থেকেই এই গান শুনতে শুনতে বড় হয়ে অনুপ্রাণিত হয়ে বই লেখাতে মনোনিবেশ করেন। হ্যাঁ একদম একদম তাই। বাবাকে নিয়ে কোন ধরনের স্মৃতিচারণ করতে চান? কোন দিকটা বাবার সবচেয়ে বেশি মনে পড়ে? আমার বাবার মানে গানটা ভালো লাগে আমার কাছে। বাবার অনেক কিছুই ভালো। বাবার অনেক গান আছে, হ্যাঁ অনেক গান। তো বাবার সেই গানগুলোর মধ্যে থেকে একটা গানের একটা করে শোনান। বাবা তো লালন গীতি বেশি গায়, অনেক ধরনের গানই বাবা গায়। এই মুহূর্তে বাবা তো দেশের গানও গায় অনেক। মানে আমি বলছিলাম যে আপনি যেহেতু আপনার বাবার থেকে অনুপ্রাণিত হয়েছেন, বাবার এই মুহূর্তে কি কোনো গানের একটা কলি আপনার মনে পড়ে না যেটা? সেদিন যেমন বাবা একটা গান গাচ্ছিল, এই গানটা গাচ্ছিল মানে দেশের গান, ও আমার দেশের মাটি। এই গানটা ভালো লাগে, বাবার মুখে খুব সুন্দর মানায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর সকল বাবার প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখান থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা আপনার এই রোদন বসন্তে হেঁটেছি একা এই বইটির উত্তর সফলতা কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। যে দর্শক এতক্ষণ দেখছিলেন এই ফারজানা পরির রোদন বসন্তে হেঁটেছি একা। আমরা খুব শীঘ্রই তার একা হাঁটা নয়, তার দুজনের হাঁটার প্রত্যাশা করি। তারা দুজনে হাঁটুক, আমরা সেটাই দেখি এবং জাতীয় সেটা দেখতে চাই। দর্শক বইমেলায় আসুন, বই কিনুন, নিজে পড়ুন এবং অপরকে পড়তে উৎসাহিত করুন। চলুন অন্য কোথাও অন্য কোনো পাঠকের সঙ্গে আবার কথা বলবো। সে পর্যন্ত সকলেই আমাদের সঙ্গে থাকুন এবং এসবিটিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।